আসসালামু আলাইকুম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে যে পথ ধরে মদিনায় হিজরত করেছিলেন, সেই ঐতিহাসিক গমন পথটি ফের তৈরি করার লক্ষ্যে নবীর কদম নামে নতুন একটি উদ্যোগের ঘোষণা দিয়েছে সৌদি আরব। মদিনা নগরীর উত্তর দিকে উহুদ পর্বতের কাছে এই প্রকল্পের উদ্বোধন করেন মদিনার আমির প্রিন্স সালমান বিন সুলতান। গালফ নিউজ জানিয়েছে, নবীর কদম প্রকল্পে মক্কাকে মদিনার সঙ্গে সংযুক্ত করা ৪৭০ কিলোমিটারের একটি পথ রয়েছে। এর ৩০৫ কিলোমিটার হেঁটে যাওয়া যাবে। ৪১টি ঐতিহাসিক নিদর্শন পুনরুদ্ধার করে এই পথের সঙ্গে যুক্ত করা হচ্ছে, আর এগুলোর সঙ্গে সম্পর্কিত ৫টি স্টেশন হিজরতের সময় ঘটা গুরুত্বপূর্ণ ঘটনাগুলো বর্ণনা করবে। ইসলামের ইতিহাসের এই অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়টির বিষয়ে দর্শনার্থীদের বিস্তারিত জানাতে একটি হিজরত জাদুঘরও থাকবে। এই গমনপথ বরাবর ৮টি স্টেশন হিজরতের বিষয়ে ধারণা দেবে, আর পথ সংলগ্ন ৩০টিরও বেশি রেস্তোরাঁ ও ৫০টি দোকান দর্শনার্থীদের অভিজ্ঞতা আরও সমৃদ্ধ করবে। দৈনিক ১২,০০০ দর্শনার্থী এ পথে মক্কা থেকে মদিনায় যেতে পারবেন, এমনভাবে প্রকল্পের নকশা করা হয়েছে। গালফ নিউজ আরও লিখেছে, এই প্রকল্প ইতিহাস, আধ্যাত্মিকতা ও আধুনিক সুযোগ সুবিধার সমন্বয়ে এমনভাবে পরিকল্পনা করা হয়েছে যে তা দর্শনার্থীদের মনে গভীর প্রভাব ফেলবে। নির্ভুলতা ও সত্যতা নিশ্চিত করার জন্য ঐতিহাসিক ও সরকারি প্রতিষ্ঠানগুলোর সহযোগিতা নিয়ে প্রকল্পটি তৈরি করা হয়েছে। চলতি বছরের নভেম্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধনের পর এটি ৬ মাস ধরে দর্শনার্থীদের জন্য খোলা থাকবে।